সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের ভেতরে স্পেশালি যদি আপনি কাউরে ভালো উপাধি দিতে চান, কারে দেবেন? দিব অবশ্যই। লিটনের জন্য সবসময় আমার স্পেশাল ফিলিং। জানি এই নিউজ মিডিয়া গুলো কমিউনিকেট ভাষায় দেবেন আবার। এই যে বার্থডে গেল, দাওয়াত তো গেল। হ্যাঁ, এবার যদি আপনাকে কেউ প্রপোজ করে, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, অন্যান্য ছেলে রাজি হওয়ার জন্য তো বসে গেছি। কষে আপনার বাসার সিট কয়টা? লায়লা আপুকে যারা স্বপ্নে স্বপ্নে ভাবেন, যারা ভাবেন যে লায়লা আপুর সাথে সম্পর্ক করলেই আইফোন পাওয়া যাবে, জমি জায়গা গাড়ি বাড়ি পাওয়া যাবে, আপনারা যদি এটা ভেবে থাকেন তো ভাবনাটা সঠিক। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের ভেতরে স্পেশালি যদি আপনি কাউরে ভালো উপাধি দিতে চান, কারে দেবেন? দিব অবশ্যই। কারণ আছে, কারণ হচ্ছে যে আমি একটা ছোট গল্প বলি, এটা যদিও ফার্স্ট। সেটা হচ্ছে যে প্রিন্স মামুন একটা টাইমে খুব স্যাড হয়ে গেছিল, কন্টেন্ট বানাতো না। ও কিন্তু একটা টাইমে ভার্চুয়াল জগতে রাজত্ব করে বেড়াইছে। ও যখন খুব স্যাড হয়েছিল, ডিপ্রেশনে ভুগছিল, ডিপ্রেশন থেকে বের হতে পারছিল না, তখন লিটন আমাদের কাছে একদম মনে ছিল যে হ্যাঁ একদম অ্যাঞ্জেলের মতো এসে হাজির হয়েছে, পুরো দেবতার মতো। ও কিন্তু আমার এবং প্রিন্স মামুনের তখন একটা এত সুন্দর, আপনারা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যেটা কত অনেক ভালো কন্টেন্ট। আপনার ওরকম কন্টেন্ট তো এখনো বানান নাই। আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন না। তো লিটন আমাদের তার মানে অনেক স্পেশাল। লাইফে এত ভালো কন্টেন্ট কখনোই বানাই নাই প্রিন্স মামুন প্লাস লায়লা আপু, যেটা লিটন আমাদের দুজনকে বানিয়ে আমার মুখ দিয়ে করলি আবার ঢোল নিজে পিটাচ্ছি। তো লিটনের জন্য সবসময় আমার দোয়া, লিটনের জন্য সবসময় আমার স্পেশাল ফিলিং। আপু আমি দুনিয়ার যেখানেই যাই না কেন, আমি খুঁজে লিটনকে বের করব এবং লিটনকে হাই হ্যালো বলবো, অ্যাটলিস্ট সেটা। এটা লিটন বিশ্বাস করো। আল্লাহ জানি এই নিউজ মিডিয়া গুলো কমিউনিকেট ভাষায় দেবেন আবার। তার কিন্তু ভাই আমি। আচ্ছা, এবার মোট কথা হচ্ছে যে আপু দর্শক, আমি অন্য কাজে আসছি, কিন্তু এসে আমি প্রথম কথা বলছি, আসার আগে আমি প্রথম কথা বলছি, লিটন আমি তোমার সাথে অবশ্যই দেখা করবো। মিরাজ ভাইকে জিজ্ঞেস করো, আমি মনে হয় দিনে 2000 বার বলছি যে আমার যেখানেই কাজ থাকুক, আমার যদি আমেরিকাতেও কাজ থাকুক, যাওয়ার আগে আমি লিটনের সাথে অবশ্যই দেখা। এটাই রেসপেক্ট, ভালোবাসা। এই রেসপেক্টটা কয়জন দিতে পারে? দেখেন, মানুষের ভেতরে কিন্তু সুন্দর একটা মন থাকে, তো এই মনে হয়তো বা অনেকেই জায়গা পাইয়াছে, কিন্তু তার সুন্দর মন প্রথমত আছে। যে লিটন যেহেতু মামুনের ফ্রেন্ড, সো মামুনের যেহেতু আমি সেপারেটেড হয়ে গেছি, তো মামুনের বন্ধুদের থেকে না, ব্যাপারটা ওরকম না। আমি যখন বিকে ফ্যাশনে মামুন আসছিল, তারা দুজন তাদের ভিতরে একটা স্পেস ছিল। আমি কিন্তু আমাকেও বলেছে, বলছি, কিন্তু আমি আপুকে বলছি যে আপু আপনি নেক্সট আসেন, যেহেতু মামুন আসছে। না, ও সুন্দর মতো মেনটেন করেছে। ও কিন্তু সম্পর্কটা আমার সাথেও ভালো রেখেছে, মামুনের সাথেও ভালো রেখেছে। এটাই কিন্তু রিয়েল মানুষের পরিচয়। মানে ওর সাথে, মামুনের সাথে ঝগড়া যেটি দেখে যে ও আমার সাথেও ঝগড়া করবে, সেরকম কিন্তু না। আর মানে ওর স্পেশাল দিনগুলোতে ও আমাকে পাশে পাবে, আমার স্পেশাল দিনগুলোতেও কিন্তু দুজন আমার পাশে থাকে। কয়দিন আগে যে বার্থডে গেল, দাওয়াত তো গেল। হ্যাঁ, বার্থডেতে আপনি দাওয়াত করেছেন হোয়াটসঅ্যাপে, কিন্তু বার্থডেটা গেছে, কার বার্থডেটা ছিল? এই আপনি কেক কাটছি না আমরা? ও আমার বার্থডেতে আপু সর্বপ্রথম, হ্যাঁ আমরা কেক কাটছি। না, ওর বউয়ের পরে সর্বপ্রথম ফার্স্ট ওর বউ উইশ করছে, ফার্স্ট ওর বউ উইশ করছে, লিটনের বউ উইশ। ভাই ভুল কথা ভাই, আগে ওই সামনে করছিলাম, একদিন আগে করে ফেলছিলাম একদম লিগ্যাল টাইমে। তো যাই হোক আপু, আর আমরা একসাথে ছিলাম। এবার যদি আপনাকে কেউ প্রপোজ করে, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, অন্যান্য ছেলে রাজি হওয়ার জন্য তো বসে গেছি। কষে আপনার বাসার সিট কয়টা? একটাই, এখনো কেউ প্রপোজ করে নাই। ছোট ভাই ইমন চলে গেছে, ছোট ভাই না, ইমন ছোট ভাই। আচ্ছা, যাই হোক, লায়লা আপুকে যারা স্বপ্নে স্বপ্নে ভাবেন, যারা ভাবেন যে লায়লা আপুর সাথে সম্পর্ক করলেই আইফোন পাওয়া যাবে, জমি জায়গা গাড়ি বাড়ি পাওয়া যাবে, আপনারা যদি এটা ভেবে থাকেন তো ভাবনাটা সঠিক। আপনারা পাবেন, আপনারা তার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, আপনার তো অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা না, এখন ডলারও আছে, এখন ডলারও আছে, ডলার ইউরো গুলো আছে, ইউরো ডলার এগুলো। এই টাকাগুলোর ভেতর থেকে বেকার ছেলে দেখে দেখে আপনি তাদেরকে একটু সফল করে দেবেন। এইটা একটু নেন, অন্তত বাংলাদেশের বোঝা একটু কমান। অসুবিধা নাই, তুমি যখন বলছো তোমার কথা কি ফেলতে পারি। এত কথা কলাম, এবার ব্যবসা করি।
ধরো ক্যামেরা কই? ঠিক আছে, আমরা শেষ করে নেই লাইফটা। লিটনের সাথে লাইফটা এখানে শেষ করে নেই। লিটনের বিকে ফ্যাশনে আমি আসছি ইমনের জন্য শপিং করার জন্য, and লিটন চয়েস আমার জন্য কিছু কিনবেন না বিকেলে? হ্যাঁ অবশ্যই, যেহেতু লিটনের কাছে আসছি, লিটনের জন্য কিছু আনা উচিত ছিল, তো এখান থেকে কিনে ফেলবো। হ্যাঁ, অন্য জায়গাতে কিনলে টাকা খরচ হ্যাঁ, হয়, এখান থেকেই আমি লাভটা তো হইতোই না। লাভটা তো হ্যাঁ, লাভটা তো হইতোই। হইতোই না। লিটনের দোকান থেকে খুবই লিটনের ব্যবসা। জন্য কিনলে লিটনেরও ব্যবসায় উন্নতি হবে। ব্যবসাটা পরে আসেন, আগে ভাই বোনের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, তো বাই বাই দিয়ে দাও সবাইকে। বাই বাই। বাই বাই।